তেমনি ভাবে যাকাত না দিলে ওই মালটা ওই রকম অপবিত্র লাগে, বোঝা লাগে। আর নিড়ানি দিলে যেমন একদম হালকা হয়ে যায়, পরিষ্কার ঝকঝক করে, ঠিক তেমনি ভাবে কেউ যদি আপন মালের যাকাত আদায় করে তার মালটা ওই রকম পরিষ্কার। আমাকে তুমি যাকাত দিতে আসছো? আমি 6 মাস ধরে ঘুরতেছি এই যে যাকাতের পোটলা নিয়ে, আমি এখনো একটা গরিব মানুষ যাকাত দেওয়ার খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকে ভুলে গেছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকে ভুলে গেছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে ভালো যদি বাসো তুমি তাকে ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলে গভীর মনোযোগ দিয়ে আজকের এই বয়ান শুনবো ইনশাআল্লাহ, এবং আমলের নিয়তে আমাদের শুনতে হবে। আজকে যে আমি আলোচনা করব সে বিষয়টি হলো, সেই টপিকটি হচ্ছে ইসলামে যাকাতের বিধান। ইসলামে যাকাতের বিধান কি? যাকাত কি জিনিস? যাকাত এর অর্থ কি? যাকাতের শাব্দিক অর্থ কি? যাকাত কাকে বলে? কার কার উপরে, কাদের উপরে যাকাত ফরজ, এবং কাদেরকে কাদেরকে যাকাত দিতে হবে, এই বিষয় আজকে যতটুকু বলা যায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত ওয়া আতুল্লাহ কওলান হাসানা, আমি যে তোমাদেরকে যা ফরজ দিয়েছি তা থেকে তোমরা কি করো? যাকাত দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের প্রায় 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গা? 82 জায়গা। আর নামাজের পরেই আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন, নামাজের সাথে যাকাতের শব্দটা আছে। খুব খেয়াল করে শুনতে হবে। আজকে আমরা অনেক মুসলমান আছি, নামাজের গুরুত্ব বুঝি, জানি। নামাজ কি বলেন তো? নামাজ পড়া কি? নামাজ পড়া ফরজ, সবাই জানি। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গভীর মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমার আম্মা জানেরাও আপনারাও ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ এটা ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। কোরআনে কারীমের আল্লাহ তাআলা 33 জায়গায় যাকাতের কথা বলছে। কত জায়গায়? 33 জায়গায়। তাহলে নামাজের পরেই যাকাতের কথা আল্লাহ কেন বললেন? অন্যান্য আমলের কথা তো বলতে পারতো, কিন্তু আল্লাহ বলছেন আকিমুস সালাতাজ যাকাত ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা মুমিন, যারা ঈমানদার, এরা আরেকটা স্পেশাল আমল করবে, তারা সঠিকভাবে যাকাত আদায় করবে। সূরা মুমিনুনের ভিতরে মুমিনদের 10টি গুণের কথা আছে। এর ভিতরে একটি গুণের নাম হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সূরা মুমিনুনের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা মুমিন, এরা আরেকটা স্পেশাল আমল করে, সেটা হলো ঠিকমতো নিয়মিত যাকাত আদায় করে। যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ।
যাকাতের মাসআলা খুবই কঠিন এবং সহজ, শুরু থেকে না বুঝলে হবে না। দেখেন, যাকাত এটা আরবি শব্দ। যাকাত কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। সুবহানাল্লাহ বলে। তাহলে যাকাত এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ কি? বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, বেড়ে যাওয়া। তার মানে কি? যাকাত দিলেই আপনার মালটা পবিত্র হয়ে গেল, যাকাত দিলেই আপনার সম্পদ বেড়ে যাবে, কমবে না। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, যাকাত দিস না, যাকাত দিলেই কমে যাবে। নাউজুবিল্লাহ জোরে কন। অথচ আমার আল্লাহ কি বলেন? যাকাত দিলে মাল বাড়বে, বৃদ্ধি পাবে। কোরআনের কথা, হাদিসের কথা, মুখ ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, মানতেই হবে। শোন, আর যাকাত কাকে বলে? যার কাছে নেশাব পরিমাণ মাল আছে এবং বছর আনতে অতিবাহিত হয়ে যাচ্ছে, ওই সম্পদে হাতই দিতে হয় না। ওটা বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, ওটা সুন্দরভাবে জমা আছে, কেউ টাচও করে না। তো ওই নেশাবের উপরে, ওই সম্পদের উপরে যাকাত আসবে, এটাকেই বলে যাকাত। নেশাব পরিমাণ মাল কাকে বলা হয়? নেশাব কি? নেশাব হলো, আচ্ছা এই মাসলাটা একটু পরে বলি, সবাই একটু আসুক, অনেকেই এই জিনিসটা একটু পরে বলুন, আগে শোনেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন, মনে হয় বুঝাইতে পারিনি। যেমন আমরা মাঝে মাঝে কোথাও গেলে, পিকনিকে গেলে বা কোথাও গেলে কিছু মানুষকে আমরা দায়িত্বশীল বানিয়ে দিই। দায়িত্ব দেখি দেয় না? একটা প্রতিষ্ঠানের নিয়ম থাকে বা আরো বহু জায়গার বহু নিয়ম থাকে। তো আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। মানুষকে বানানোর পরে আল্লাহ তাআলা মানুষদের উপরে কিছু দায়িত্ব দিয়েছে। এর ভিতরে এক নম্বর দায়িত্ব হলো ঈমান আনা। ঈমান, এক নম্বর দায়িত্ব কি? ঈমান আনা। দুই নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। দুই নম্বর দায়িত্ব কি? নামাজ আদায় করা। আপনারা বলবেন এই কথা কি হুজুর বানিয়ে বলেন নাকি কোরআন হাদিস থেকে বলেন? বুখারী শরীফের ৮ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে ৫টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? ৫টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াল সাওম রমাদান। আল্লাহর নবী বলেন ইসলামের মূল ভিত্তি ৫টি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা সাক্ষী দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। ২ নম্বরে নামাজ আদায় করা, ৩ নম্বরেই যাকাত আদায় করা। বুখারী শরীফের ৮ নম্বর হাদিস দেখে নেবেন। আর অনেক হাদিসের ভিতরে যাকাতের বিষয়ে আলোচনা এসেছে। সেটা যাকাত এটা এমন একটা জিনিস, না দিলেই ক্ষতি, লস, আপনার মালটা অপবিত্র থাকবে, আর দিলেই কি লাভ, আপনার মালটা পবিত্র হয়ে যাবে। যাকাত কিভাবে মাল, যাকাত দিলে কিভাবে মাল পবিত্র হয়? একটা এক্সাম্পল দিই। মনে করেন গ্রাম এলাকাতে মানুষ ধান চাষ করে বা মাসকালাই, এবার তিল, ধান, তিল, মাসকালাই এগুলো চাষ করে না? তো দেখবেন কিছুদিন পরে কিছু আগাছা, ঘাস জন্ম নেয়। ঘাস জ্বালায় না? ঘাস জ্বালানোর পরে ধান ক্ষেতগুলা কি পরিষ্কার দেখা যায় নাকি খারাপ দেখা যায়? খারাপ দেখা যায়। যে কোনো জায়গায় ময়লা হইলে, আগাছা ঘাস হইলে খারাপ দেখা যায়।
আর যখন ওই যে গ্রাম এলাকায় বলে খ্যাত নিড়ানি দেয়, কারা কারা খ্যাত নিড়ানি বোঝেন? বোঝেন না? খ্যাত যে পাসুন, কাশি, সেনি এগুলা দিয়ে যে খ্যাত নিড়ানি দেয়, খ্যাত নিড়ানি দেওয়ার পরে কি হয়? অনেক ঝকঝক করে, পরিষ্কার দেখা যায়, অনেক সুন্দর লাগে ক্ষেতের জমিনের দিকে তাকাইলে। ঠিক তেমনি ভাবে ক্ষেত নিড়ানি না দিলে যেমন ময়লা আবর্জনা দেখা যায়, ঠিক তেমনি ভাবে যাকাত না দিলে ওই মালটা ওই রকম অপবিত্র লাগে, দুছা লাগে। আর ক্ষেত নিড়ানি দিলে যেমন একদম হালকা হয়ে যায়, পরিষ্কার ঝকঝক করে, ঠিক তেমনি ভাবে কেউ যদি আপন মালের যাকাত আদায় করে তার মালটা ওই রকম পরিষ্কার হয়ে যায়। সেন যাকাত দিতে হবে। আর আপনাদের গবেষণা করতে হবে যে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, এরপরে যাকাতের কথা কেন বলল? 33 জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। কারণটা কি? এর কারণ হচ্ছে অবশ্যই গুরুত্ব আছে, ঠিক আছে না ভাই? গুরুত্ব না থাকলে এতবার কোরআনে আসতো না। যে জিনিসের যত গুরুত্ব বেশি ওই জিনিসের ব্যবহার এবং আদেশ তত বেশি থাকে। সেজন্য আল্লাহ বারবার বলে দিয়েছে, বান্দা আমি কিন্তু 2 বার 5 বার বলি নাই, 33 বার, 30 থেকে 33 বার বলে দিলাম, বারবার বলে দিলাম, 5 বার 10 বার বললাম না। আমরা সমাজে মানুষকে যদি একটা কথা 2 থেকে 3 বার বলি, না শুনলে কি হই? আমরা কি হই? রাগান্বিত হই। 5 বার বললেও রাগান্বিত হই, 10 বার বললে তো কথাই নাই। 5 বার বলার পরেও যদি একটা মানুষ, বাবা ছেলেকে আদেশ করেছে, 5 বার বলেছে একটা কথা, এরপরেও কি করে নাই? মানে নাই। 10 বার বলেছে, এরপরেও মানে না, বাবা তার প্রতি রাগ হবে কি হবে না? তোকে 10 বার বলছি, এরপরেও তুই মানলি না, তোর মতো ছেলে আমার দরকার নাই, বের হয়ে যা। হতে পারে কি পারে না? এরকম বলে কি বলে না? তো আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ আমি 10 বার না, প্রায় 32 থেকে 33 বার বললাম, খবরদার যাকাত কিন্তু তামসা জিনিসটা, এটা সঠিকভাবে আদায় করো। দুনিয়ার কোন মানুষ সলিমউদ্দিন বলল না, আমি আল্লাহ বলে দিলাম, 33 বার বলে দিলাম, যাকাত আদায় করো। রাসূলুল্লাহর 2য় হিজরি সনে এই যাকাতটা ফরজ হয়েছিল। খেয়াল করেন, যাকাত দিলে কয়েকটা উপকার আছে। কয়টা? কয়েকটা উপকার আছে। এর ভিতরে 1 নম্বর, যারা যাকাত দিবে ওই মাল কোনোদিন ডাকাতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত যারা দিবে ওই মাল কোনোদিন ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, ছিনতাই হবে না, ওই মাল কোনোদিন আগুনেও পড়বে না, ওই মাল কোনোদিন পানিতেও ডুববে না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য যাকাত দিলে লাভ না লস? সাহাবীদের যুগে, খোলাফায়ে রাশিদিনদের যুগে যাকাতের এই বিধানটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। মানে যাকাত, যাকে যাকাত দিবেন ইসমে মাফউল, মানে যাকাত আপনি যে দিবেন এমন লোক খুঁজে পাওয়া যাইতো না। যাকাত দিতে যাইতো, সে বলতো, হে মিয়া আমাকে যাকাত না, আপনি নেন মিয়া আমার থেকে যাকাত, আপনি আমাকে যাকাত দিতে আসছেন, আপনি আমার থেকে নেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাদের মধ্যে এই নিয়ম ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত দেওয়ার জন্য ঘুরতেছেন, 3 মাস ধরে যাকাত দিতে পারতেছেন না। এক ব্যক্তি দেখলেন মাটির মধ্যে শুয়ে আছে, চিন্তা করলেন এই লোকটা গরীব, হয়তো এই লোককেই যাকাত দেওয়া যাবে। বহু ঘোরার পরে আবু বকর ওই লোকটার কাছে গেছেন, ভাই আপনি মনে হয় অসহায়, ক্ষুধার্ত, অতএব আমি আপনাকে কিছু হাতিয়ে দিতে চাই। যাকাত দেওয়ার সময় এটা বলা যাবে না যে তোমাকে যাকাত দিলাম, এটা বলতে হবে কি মনে মনে নিয়ম, আর উপর দিয়ে যে ভাই আমি তোমাকে এটা হাতিয়ে দিলাম। যাকাতের কথা বললে সে মন খারাপ করবে, যাকাতের কথা বলা যাবে না। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাই রে আমি তোমাকে যাকাত আমি তোমাকে কিছু হাতিয়ে দিতে চাই, তুমি হয়তো গরীব মানুষ, হয়তো কিছু খাও না। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে কি বলে জানেন? আমাকে তুমি যাকাত দিতে আসছো?
আমি 6 মাস ধরে ঘুরতেছি এই যে যাকাতের পোটলা নিয়ে, আমি এখনো একটা গরিব মানুষ যাকাত দেওয়ার খুঁজে পাই নাই। আল্লাহু আকবার। এই বিধান যদি প্রত্যেকটা মুসলমান সঠিকভাবে যাকাত আদায় করত, বাংলাদেশের ভিতরেও ওই নিয়মটাই চালু হয়ে যাইতো, যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাইতো না, ঠিক না? সেজন্য আমাদের গুরুত্ব দিতে হবে ভাই, যাকাতের বিষয় গুরুত্ব দিতে হবে। যাদের আমরা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি, আমরা অবশ্যই যাকাত দেব ইনশাআল্লাহ, বলেন।